নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো চিকেন ফ্রাই মোমো। চিকেন ফ্রাই মোমোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে বোনলেস চিকেন আমি এই যে মিক্সিতে পেস্ট করে এনেছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, গাজর কুচি, আদা কুচি, রসুন কুচি, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। আর এদিকে আছে গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, সাদা তেল, বিট নুন, টমেটো সস, সয়া সস, একটা ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি এখানে, আর নুন, চিনি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবং উনুনটা ধরে যাক। যেহেতু এটা আমি মোমো ফ্রাই করব, তার জন্য আমি সব কিছু একটু ফ্রাই করে নেব, কাঁচা রাখবো না। আর এই মোমো ফ্রাইটা আমি কীভাবে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, গাজর বিনস একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। এগুলো বেশি ভাজবো না, অল্প ভাজবো। আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ দেব, স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দেব, একটু অল্প করে ভেজে নেব আগে। সবকিছু হালকা সেদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি ভাজেননি, আমি দেখতেই পাচ্ছেন অল্প ভেজেছি। এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো চিকেনের পেস্ট। এটা দেখানো হয়নি আপনাদের পেস্ট করাটা, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি বোনলেস চিকেন নিয়ে এইভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য দিচ্ছি। আর দিয়ে দেবো মিট মশলা, এটা মাংসের স্বাদটা ভালো লাগার জন্য একটু দিচ্ছি। দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে চিকেনটা একটুখানি মানে হালকা করে একটু ফ্রাই করে নেব এর সঙ্গে। ফ্রাই হয়ে গেছে, এবার আমি একটু টমেটো সস দিয়ে দেবো, অল্প করে দিলাম। আর সামান্য একটু ময়দা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে রাখবো, দিয়ে ঠান্ডা হবে, তার মধ্যে আমি ময়দাটা মেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এটা সাইডে রেখে দিলাম। এবার আমি ময়দাটা মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে 1 বাটি ময়দা, দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে অল্প অল্প জল করে আমি জল দিয়ে ময়দাটা মেখে নেব। এটা আর বিশেষ কিছু দিতে হবে না। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি দেখুন বন্ধুরা ময়দা সব মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লেচি করে নেব মোমো। এরকম এরকম ছোট ছোট লেচি করে নেব, কটা এখন করব। আর এদিকে আমি উনুন ধরে গিয়ে জল বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের কড়াইয়ে, জলটা ফুটছে।
দিয়ে মোমোর শেপগুলো আমি করে নেব। আমি এখন এই 3-4টা করে দেখাচ্ছি। এবার আমি ছোট ছোট লুচির মতো বেলে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি বেলে নেব। দিয়ে আমি চিকেনের পুরটা দিয়ে দেবো। এই যে চিকেনের পুরটা আমি দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি শেপ করব। এরকম এই যে একটার ওপর আর একটা ভাঁজ দিয়ে দিয়ে এরকম কুচি যেমন শাড়ির কুচি যেমন করে সেইভাবে এরকম ভাঁজ দিয়ে দিয়ে আমি এই শেপটা করে নেব। আপনারা যে কোনো শেপটা করতে পারেন। এই দেখুন বন্ধুরা, জল ফুটে উঠেছে আর এই কটা মোমো আমি শেপ করে নিয়েছি। আমাকে এদিকে সাহায্য করছে আমার ননদ। এবার এই কটা মোমো আমি করে নেব। প্রথমে আমি 2-3 রকম করে শেপ করেছি, আপনারাও আপনাদের ইচ্ছে মতো শেপ করে নেবেন। এটা পরে দেবো 10 মিনিট পরে আমি এটা খুলবো, এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে আর এদিকে আমার মোমোটা ভালোভাবে হয়ে গেছে। এই দেখুন, এবার আমি তুলে নেব। এইভাবেই আমি সব মোমো কটা করে নেব। আর সব মোমো কটা করা হয়ে গেলেই যে আমার শেষ তা নয়, তারপর আমি ফ্রাই করব। কিভাবে ফ্রাইটা করব দেখতে থাকুন। কত সুন্দর হয়েছে। বাদ বাকি মোমোগুলো দিয়ে দেবো এইভাবে। ঢাকা দিয়ে দেবো একইভাবে। মোমো সব হয়ে গেছে। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি এখানে একটা ব্যাটার করে দেবো। সসে দিয়ে দেবো টমেটো সস, সয়া সস, স্বাদ মতো চিনি, গোলমরিচের গুঁড়ো, এটা ভাজা মশলা, দিয়ে এটা আমি একটু ভালো করে একটু সসটা গুলে নেবো। এরকম ব্যাটারটা করে নেবো। কড়াই দিয়ে দেবো সাদা তেল। এটা একটুখানি ইয়ে করে দেবো, এটা খুলে দেবো সাদা তেলে। ব্যাটারটার মধ্যে একটু দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো আদা রসুন কুচি। একসঙ্গে এটা ব্যাটারটা মিশিয়ে নেবো। দিয়ে এবার আমি এই মোমোগুলো, মানে একসঙ্গে সব ধরবে না, তাই অল্প অল্প করে এই যে মোমোগুলোর মধ্যে খানিকটা আধেকটা দিয়ে মাখিয়ে নেব। মোমোগুলো ভালো করে মাখিয়ে নেব। দিয়ে যে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এই যে ভালো করে এরকম মাখিয়ে আমি ছেড়ে দেবো। বেশি ভাজবো না, একবার উল্টে পাল্টে এরকম নামিয়ে দেবো। হয়ে গেছে আমার মোমো ফ্রাই। এগুলো এইভাবে আমি সব মোমো কটাই ফ্রাই করে নেব।
মোমো ফ্রাই একবার এইভাবে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। বিরিয়ানিরই বেশি। না না 500 টাকার নোটই আছে। ও আচ্ছা আচ্ছা। বসো গো, খেয়ে যাবে। না আমি মুরগি খায় না তো করেছে। না গো, ওই যে পিঠের মতো করেছে না, ওই যে পুর দিয়েছে, খেতে পাবো না। তুমি মুরগি মাংস খাও? না না, মুরগি খায় না তো? এখন আর ওই পিঠে ধরনের মোমোগুলো সব এইভাবে ফ্রাই করে নিচ্ছি। বাড়িতে একবার এইভাবে মোমো ফ্রাই করে খাবেন, অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, সবকটা মোমো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এগুলো খুব কড়কড়ে ভাজলে হবে না, একটু হালকা ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। সাজিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। আপনারাও এইভাবে একবার বাড়িতে মোমো ফ্রাই করে খাবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।